أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يزدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. মহান আল্লাহ পাক সূরা আত-তাহার মধ্যে তার যে অর্থ উনি কি বলতে চেয়েছেন আসলে আমরা উনি প্রথমেই শপথ করছেন প্রথম প্রহরের অর্থাৎ সকালের উজ্জ্বল আলো এবং শপথ করছেন রাত্রি যখন গভীর হয় অর্থাৎ নিঝুম রাত্রের এবং শপথ করে বলছেন হে নবী তোমার রব তোমাকে পরিত্যাগ করেন এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন বা দীর্ঘ নন। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে মহান রব বলছেন অবশ্যই পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের থেকে তোমার জন্য অধিক উত্তম অর্থাৎ পূর্ববর্তী সময়ের থেকে পরবর্তী সময়ের থেকে পূর্ববর্তী সময়ের থেকে পরবর্তী সময় আরো অনেক ভালো হবে এই আশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন। এর পরবর্তী আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলছেন শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নেয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ পাক এত বেশি নেয়ামত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা এর পরবর্তী আয়াত আমরা দেখছি যে মহান রব্বুল আলামিন বলছেন তিনি কি তোমাকে ইয়াতীম হিসেবে পাননি অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে মহান আল্লাহ বলতেছেন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন যে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি এবং তোমাকে কি তিনি আশ্রয় দেননি, আশ্রয় দিয়েছেন। পরবর্তী শব্দে পরবর্তী আয়াতে মহান আল্লাহ বলছেন তিনি তোমাকে পেয়েছেন পথের দিশাহীন অতঃপর তিনি দেখালেন সঠিক পথ।
অর্থাৎ মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত প্রদানের মাধ্যমে যে সঠিক পথ দেখালেন, যে সঠিক আলো দেখালেন, সেটির কথাই এখানে উল্লেখ করেছেন। এবং পরবর্তী আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ বলছেন, তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর তোমাকে করলেন অভাবন। মহান আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব জগতের বাদশা রূপে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং সে কথাই বলছেন, তিনি তোমাকে পেয়েছিলেন নিঃস্ব অবস্থায়, কিন্তু তিনি তোমাকে অভাবমুক্ত করেছেন। পরবর্তীতে বলছেন যে সুতরাং অথবা কাজেই তুমি ইয়াতীমের প্রতি কখনো কঠোর হয়ে তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়েও না এবং সাহায্য প্রার্থীকে ধমক দিও। এটি দ্বারা নবী আলাইহিস সালামকে যে শুধু বলছেন তা নয়, এটি আমাদেরকে বলছেন। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি কারিমার মধ্যে যতগুলি কথা বলেছেন প্রত্যেকটি তার উম্মতের, অর্থাৎ আমাদের। এবং সর্বশেষ আয়াতে বলছেন, আর তুমি তোমার রবের নিয়ামতকে প্রকাশ করতে থাকো তোমার কথা, কাজ, কর্ম, তোমার চরিত্র দ্বারা। সাদাকাল্লাহুল আযীম। আজকে এ পর্যন্তই। সম্মানিত ভাইয়েরা, আসলে সূরা দোহা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আপনারা এই সূরাটি সবসময় তেলাওয়াত করবেন এবং প্রতিটি সূরা অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং সেখান থেকে যে হেদায়েত, আমার আপনার জন্য কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত, হেদায়েতকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।